আসসালামু আলাইকুম। জাজিরা উপজেলা নির্বাচন নিয়ে এক একজন এক এক দিকে মন্তব্য করতেছে। তো যে যা মন্তব্য করুক ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এক একজন এক একজনকে সাপোর্ট করবে, এটা অতীতেও করছে, বর্তমানেও করবে, এটা স্বাভাবিক। কিন্তু গেছে কালকে পালেরচর একটা জনসভায়, এখানে অনেকেই অনেক কথা বলছে, কিন্তু একজন একটা বক্তব্য দিয়েছে, তার নাম হয়তো সুজন রারি হবে হয়তো। আমি তাকে চিনি না ব্যক্তিগতভাবে, তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তাকে আমি চিনি না। হয়তো কালকে দেখলাম, ওইখান থেকেই হয়তো চিনলাম। তো তিনি বলছে প্রবাসীদের নিয়ে কথা। আর আজকে ওই বিদেশ থেকে প্রবাসীরা এসে সেই রাজনীতির ভাগ বসানোর জন্য চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে। আপনারা জনগণ, আপনারা জানেন রাজনীতিবিদদের হাতেই রাজনীতির ক্ষমতা হস্তান্তরিত করা উচিত, রাজনীতিবিদদের হাতেই রাজনীতিটাকে তুলে দেওয়া উচিত। তাই এই এখন আমরা যে প্রবাসে আইছি, এই প্রবাসে আসাতে কি আমাদের কি অপরাধ? আপনারাই বলেন। জনগণের কাছে আমি ছেড়ে দিলাম যে আমাদের কি অপরাধ? আমরা দেশের স্বার্থে প্রবাসে আসছি, আমরা দেশকে উন্নত করার জন্য প্রবাসে আসছি। আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশে আছে, কিন্তু হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স বাংলাদেশে ঢুকতেছে। এই রেমিটেন্স দেওয়াটা কি আমাদের অপরাধ? তার যেই বক্তব্যটা শুনলাম, হয়তো আমার শুনে অনেক খারাপ লাগছে। যারাই শুনছে, প্রবাসে যারা আছে, তাদের প্রত্যেকেরই খারাপ লাগার কথা। আমরা প্রবাসীরা রাজনীতি করতে পারবো না। আমরা প্রবাসীরা, ওই প্রবাসীরা রাজনীতি করতে পারবে না। কেন রে ভাই? আমরা কি দেশের নাগরিক না? আমরা কি দেশের স্বার্থে কাজ করি না? যারা দেশে রাজনীতি করে তারাই কি দেশের স্বার্থে কাজ করে? যারা রাজনীতি করে দেশের, তারা দেশের জন্য কি করলো? আর আমরা প্রবাসীরা দেশের জন্য কি করছি? একবার একটু ভেবে দেখেন, একবার একটু জ্ঞান খাড়ায় দেখেন। ওই প্রবাসীরা বলেন, কেন আমরা কি দেশের সব কিছু বিক্রি করে এই প্রবাসের মাটিতে চলে আসছি? আমাদের ফ্যামিলি নেই, আমাদের আত্মীয় স্বজন নেই, আমরা রাজনীতি করতে পারি না? প্রবাসী হয়েছি দেখে কি সব ক্ষমতা আমরা ছাইড়ে দিছি? ছাড়ি নেই। অতএব সাবধান, প্রবাসী নিয়ে নেক্সট টাইম যেন কোনো কথা শুনি না। সে প্রবাসী হয়েছে, কি হয়েছে? সে কি দেশের স্বার্থে কাজ করতে পারে না? অবশ্যই পারে। আমি দেশের স্বার্থে কাজ করতে পারি না? অবশ্যই পারব। দেশে থাকলেই কি রাজনীতিবিদ হয়ে যায়? একবার প্রবাসীর মাটিতে আইসা দেখেন।